রমজান মাসের জন্য মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমি। আর অনেক সময় দেখা যায় আমাদের ছোট ছোট বাচ্চাদের জন্য রুটি বানাইতে হয়, বা বয়স্ক মুরব্বীরা অসুস্থতার কারণে রোজা রাখতে পারে না, তাদের জন্য রুটি বানাইতে হয়। সেই রুটিগুলো অনেক সময় থেকে যায়, আর সে বাসি রুটিগুলো দিয়ে আমরা কি করব সেটা ভেবে পাই না। তো তাদের জন্য কিন্তু মজাদার এই রেসিপিটা আজকে আমি তৈরি করে দেখাবো, কিভাবে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কি কি নিয়েছি সেগুলো তো আপনাদেরকে আমি দেখিয়েই দিলাম। তো এখানে কিন্তু আমি নিয়েছি, দেখেন, গাজর নিয়েছি, কমলা নিয়েছি, চীনাবাদাম নিয়েছি, মিষ্টি কুমড়ার বিচি নিয়েছি, আনার নিয়েছি, নারকেল নিয়েছি। আর এখানে আমি চুলায় আগেই দুধটা বসিয়ে রেখেছিলাম। দুধটাতে আমি এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে জাল করে নিয়েছি। আর এখানে আমি আরেকটি চুলায় ঘি দিয়ে দিব 1 চামচ। ঘিটা দেওয়ার পরে এখানে বাদাম আর মিষ্টি কুমড়ার বিচিটা দিয়ে দিব, দিয়ে কিন্তু হালকা একটু ভেজে নেব। জানেন না যে একটি সুন্দর ঘ্রাণ আসতেছিল, আমি আপনাদেরকে কি বলবো। মিষ্টি কুমড়া বিচি আপনি যখনই ভাজবেন তখনই কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার আসে, আর এটা কিন্তু খেতেও অনেক মজা হয়। তারপরে এটা যখন হালকা একটু লাল হয়ে যাবে বাদামটা আর মিষ্টি কুমড়ার বিচিগুলো, তখন আমি গাজরগুলো দিয়ে দিব, দিয়ে একটু হালকা করে ভেজে নিব। বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। তারপরে আমি এখানে নারকেলটা দিয়ে দিব, নারকেলটা দিয়েও আমি একটু ভেজে নিব। এখানে আমি আরেক চামচ ঘি ব্যবহার করব, কারণ আমার কাছে মনে হয়েছে ঘিটা একটু কম হয়েছে, তাই আমি এখানে আরেক চামচ ঘি ব্যবহার করব। আপনারা চাইলে এটা রান্নার তেল দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এটাকে আমি একটু ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব। এটা যে একদম কিন্তু আমার ভাজাতেই কিন্তু এটা সিদ্ধ হয়ে গিয়েছে, এটা অতিরিক্ত সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। তার ভিতরে দেখেন আমার দুধটাও জাল করা হয়ে গিয়েছে। এখন আমি দুধটা ঢেলে দিব গাজরগুলোর ভিতরে। দেখেন এই গাজরের সাথে আমি দুধটাকে মিলিয়ে নিয়েছি। এখন এটা বাস একটা বলক চলে আসলে আমি এখানে দিয়ে দিব হলো রুটিগুলো, যে রুটিগুলো আমি কেটে রেখেছি। আর এই রেসিপিটা এত সহজ, আপনারা ইফতারের আগে মাত্র 10 মিনিট আপনাদের হাতে সময় থাকলে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। এটা যে শুধু বাসি রুটি দিয়েই তৈরি করতে হবে এমন কোনো কথা না। আপনাদের যদি ভাজা পোড়া খেতে সমস্যা হয়, বা ভাজা পোড়া খেতে খেতে ভালো যদি না লাগে, তাহলে কিন্তু আপনারা চাইলে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। রুটিগুলোকে এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপরে আমি দেখেন এই দুধের ভিতরে মিক্স করে দিচ্ছি। আর রুটিগুলো দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ জাল দিব না, জাস্ট একটা বলক আসবে তার ভিতরেই কিন্তু এটা হয়ে যাবে। বেশিক্ষণ জাল দিলে কিন্তু এটা অতিরিক্ত ঘন হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না, আর ওরকম স্বাদও পাবেন না। আপনারা কিন্তু এটা চাইলে বাচ্চাদেরকে টিফিনও দিতে পারেন। রমজান মাসে অনেক বাচ্চাদের স্কুল থাকে, তাদেরকে ঝটপটভাবে কোনো কিছু দিতে চাইলে এই রেসিপিটা আপনারা দিতে পারেন, বা আপনারা নিজেরা বাসায় তৈরি করে খেতে পারেন। এটা কিন্তু শরীরের জন্য অনেক উপকারিত, এমনকি খেতেও অনেক মজাদার। আর এখন আমি নামানোর পরে দেখেন একটি বাটিতে ঢেলে নিয়েছি, নিয়ে আমি প্রথমত দিয়ে দিলাম কমলা ছোটো ছোটো করে কেটে। তারপরে আমি উপরে দিয়ে দিলাম একটু আনার ছিটিয়ে। দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর লাগছে, দেখেই মনে হচ্ছে না খেয়ে নে। চাইলে কিন্তু এই রেসিপিটা রমজান মাসে তৈরি করে খেতে পারেন। তো এই পর্যন্তই ছিল আমার আজকের এই রেসিপিটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাথে